আপনাদের দোয়া থাকলে, আল্লাহর মেহেরবানি থাকলে সামনে বছর বছর শুরু হচ্ছে, ইনশাআল্লাহ বছরে একটা করে প্রোগ্রাম হবে। হ্যাঁ, এটার ব্যাপারে আমি তাদের পাশে আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতক্ষণ রেখেছে সব কাজে আছি। আপনারা থাকুন, আর আল্লাহর যেন মেহেরবানি আসে, এটা যেন দিন দিন ত্বরান্বিত হয়, উন্নত মানের হয়, এবং আপনাদের সুন্দর করে যেন মান সম্মান করে আপনাদেরকে আদর আপ্যায়ন করে এখান থেকে যেন আপনাদেরকে বিদায় দিতে পারেন। এই ব্যাপারে আপনারা দোয়া করবেন। আর মনের দিক থেকে, অন্তরের দিক থেকে আপনারা আজকের মতো কিছু যদি মনে মনে কিছু ত্রুটি বা কিছু দুঃখ পেয়ে থাকেন, এটা নিজ গুণে ক্ষমা করবেন। আপনার কাছে উনি ক্ষমা প্রার্থনা করছেন। আল্লাহ পাক কবুল করুন। আলহামদুলিল্লাহ, নাসিমা নামে একজন ছাত্রী, তার বাবা এই ঘুমটার মাধ্যমে নিজকে ধরে রাখতে পারল না, 85 টাকা দান করেছে। আল্লাহ, এটা কম নয়। আল্লাহ হে রহমান হে রহিম, এই 50 টাকা সময় তো 50,000 কাজ করবে। আল্লাহ তুমি তা কবুল করো। এবার আপনাদের বলি আলহামদুলিল্লাহ, জি আল্লাহ মাহুল বয়ান, আল্লাহ পাক মানুষকে খালাকাল ইনসান। আচ্ছা, মসুদ আল্লাহ আমার ছেলে ফোন পেতে 100 টাকা দান করলো। আল্লাহ তারা দানকে তুমি সাদরে গ্রহণ করো, এবং তাকে একজন বা আদাব আর বা সালাহিয়াত, আল্লাহ একজন যোগ্য সন্তান হিসাবে আল্লাহ তুমি তাকে গণ্য করো। আল্লাহ তাকে মানুষ হওয়ার সুযোগ করে দাও। আল্লাহ আমিন। আমাদের সবারই ঘরে যেন সবারই সন্তান যেন সুযোগ্য হয়, সন্তান সন্ততিরা যেন ধন্য হয়, এবং কি বলে যে পূর্ণ তারা যেন একেবারে যোগ্য হয়। যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে যখন পরিবারে উঠবে, তখন পরিবারের মান, পরিবারের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তুমি এই চেঞ্জিং করার সুযোগ করে দাও। আল্লাহ আমিন। চাকরি বাকরির ব্যবস্থা দাও। আল্লাহ ছেলে মেয়েরা সুখে শান্তিতে যেন থাকে, এবং তুমি যা কিছু দিয়েছ আল্লাহ তাদের কোনো বরকত দাও। আমিন। তো বলছিলাম, খালাকাল ইনসান আল্লাহ মাহুল বয়ান, আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন এবং বয়ান শিক্ষা দিয়েছেন, বক্তব্য রাখার ক্যাপাসিটি দান করেছেন। যে নিজের কি বলে যে নিজের যেটা মনের যেটা ভাব, মনের ভাবটাকে প্রকাশ করা আল্লাহ পাক বাক শক্তি দান করেছেন, এবং সেই ভাবটাকে প্রকাশ করার যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ। জি আফসাহুল লিসান, জবান, এই ভাষা পরিষ্কার হওয়া, এটা বিশাল বড় নিয়ামত। আপনাকে বলি কত বড় নিয়ামত আপনি অনুভব করতে পারবেন। হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি এত বড় মাপের একজন নবী, এত বড় মাপের নবী যে তার মাপ এবং তার মান মানুষের বলে সম্ভব নয়। আল্লাহ পাক এত বড় দান করেছিলেন। যেমন মেন কথা, তাকে অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তো সেগুলো থাক, একটাই জিনিস যেটা সবচেয়ে বড় জিনিস পৃথিবীতে, কমবেশ 1,24,000 পয়গম্বর কমবেশ এসেছেন, তারা এই সুযোগ পাননি যেটা হযরতে মূসা আলাইহিস সালাম পেয়েছেন। সেটা কি? কাল্লামাহুল্লাহ কাল্লামাহুল্লাহুল মূসা। হ্যাঁ, আল্লাহ পাক মূসার সঙ্গে যে কথা বলেছেন, ডাইরেক্ট কথা বলেছেন। ইনি ডাইরেক্ট ইনডাইরেক্ট না, তো তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু তিনার একটা অভাব ছিল। তিনি নিজেই বলেছেন, হে আল্লাহ, আমার জবানটা একটুখানি অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তার কোন দিক দিয়ে? মানে বাক শক্তি, নিজের ভাব, মনের ভাবকে প্রকাশ করার ব্যাপারে এখানে ওনার কিছুটা একটুখানি যেন কমই ছিল, অভাব ছিল। তাই তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমার ভাই হারুন, একে তুমি আমার পাশে দাও। ও আফসাহু মিন্নি, তার জবানটা, তার বাক শক্তিটা, তার ভাব প্রকাশ করার এই কি বলে যে ম্যাগনেটটা, এই পুঁজিটা অত্যন্ত সুন্দর, এবং তাকে দিয়ে আল্লাহ তুমি আমার কোমরকে আল্লাহ তুমি আমার শক্ত করে দাও। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের আবেদন এবং দোয়াকে আল্লাহ পাক মঞ্জুর করে হারুনকে, তার পাশে ভাই, দুই ভাইকে আল্লাহ পাক নবী বানিয়ে পাঠালেন, নবী বানিয়ে দিলেন। কার কাছে? ফেরাউনের কাছে যাওয়ার জন্য। তাহলে বোঝা গেল কি বলছিলাম, বাক শক্তি, পরিষ্কার ভাষা, যারা পরিষ্কার কথা বলতে পারে তাকে আল্লাহর লক্ষ্যপতি শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ পাক
তুমি আমাকে এত বড় নিয়ামত দিয়েছো যেটা পৃথিবী বিক্রি করেও কিনে পাওয়া যাবে না, পরিষ্কার জবান হওয়াটা। তাই এখানে আজকে প্রকাশ যেটা আমি খাতাতে দেখতে পেলাম, রেজাল্ট বুকে দেখতে পেলাম, একটা এই সামান্য এই কয়েকদিনের মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে পরে এতটা তারা মর্যাদা অর্জন করেছে এবং শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে। তারা নিজের যোগ্যতাকে এখানে প্রমাণ করেছে যে তাদের বিষয়বস্তু ছিল ইসলাম মে औरत का पर्दा, ইসলাম মে পর্দা और औरत का मर्तबा। জি, মানে ইসলামে যে পর্দা এর যে কি বলে যে মান্যতা এবং মহিলাদের যে কি বলে যে মহিলাদের যে মর্যাদা, মান মর্যাদা, এই ব্যাপারে এই বিষয় নিয়ে বক্তব্য ছিল। সেই বক্তব্যে অনেকগুলো মেয়েরা অংশগ্রহণ করেছিল। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শারমিন বানু বিনতে মোবারক হোসেন, 65 নম্বর পেয়েছে। তার মানে মোবারক হোসেনের সুনামধন্য কন্যা শারমিন বানু আছে এখানে। হ্যাঁ, এসে সামনে এসো। জি, আলহামদুলিল্লাহ প্রথম স্থান অধিকার করেছে 65 নম্বর পেয়ে। তারপরে আজমির পারভিন বিনতে মশরকুল আলম, যে মশরকুল আলমের সুসন্তান সুযোগ্য কন্যা সন্তান আজমির পারভিন, জি এ হয়েছে সেকেন্ড। আর সালমান মুনইমুল হকের সুযোগ্য কন্যা সন্তান, এটা পেয়েছে 65 নম্বর পেয়ে দ্বিতীয় নম্বরে ইও এসে গেছে। আর একজন নার্গিস পারভিন মতিউর রহমানের মেয়ে, এ পেয়েছে 7 নম্বর। নাম্বার 3 নম্বর অধিকার করেছে। এদের একটা প্রাইজ দেওয়া হবে। প্রাইজটা চলুন, কোনটা ফার্স্ট প্রাইজ হয়েছে। আচ্ছা কাম করে দিচ্ছি। তো দুজন ওই বইটা নিয়ে আসা হয়, এটা একটা দিয়ে যাবে, এটা তো মতো বইটা। তো যাই হোক ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে বাবা তোমরা দুজন আজমির, এটা আগে আসুক। শারমিন বানু বিনতে মোবারক হোসেন, এই দানটা তুলে দেবেন আমার মাস্টার মশাই হাতে দেন। প্রথমটা জি, হ্যাঁ শারমিন বানু, জি মাস্টার আব্দুল হাকিম সাহেব সেই দানটা তুলে দিলেন, প্রাইজটা। আলহামদুলিল্লাহ শারমিন বানু তার নিজের অধিকার হিসাবে সেটাকে নিজের হাতে তুলে ধরলেন। আল্লাহ উভয়কে আল্লাহ তুমি সুযোগ্য সন্তান পাওয়ার তৌফিক দাও এবং তাদেরকে আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো। আলহামদুলিল্লাহ। বুঝবো। তারপরে নাম্বার 3 কে ডাকছি, নার্গিস পারভিন মতিউর রহমান, 60 নম্বর পেয়েছে। নাম্বার 3, জি 3 নম্বর স্থান অধিকার করেছে। একে আসতে বলছে, 2 নম্বরটা পরে বলছে। যে 3 নম্বর নার্গিস পারভিন মতিউর রহমান, কোনটা থার্ড প্রাইজ, এটা একটা, আর একটা হলো দ্বিতীয়। আচ্ছা, এখানে যেটা নার্গিস পারভিন আমার মামা বেলাল মাস্টার মশাই উনি তুলে দিবেন, একজন সুযোগ্য শিক্ষক মহাশয়। আলহামদুলিল্লাহ। এবারে নার্গিস পারভিনের হাতে তুলে দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ। এবারে দুইজনকে আসতে বলছি, যারা দুইজন এখানে আজমিরা পারভিন আর সালমা মনিমুল হক, যে এখানে আজমিরা পারভিন বিনতে মশরকুল আলম, দুজনকে আসতে বলছি। আলহামদুলিল্লাহ। যে এদিকে এসে দুইজন, হ্যাঁ এখানে তোমরা দুজন দাঁড়াও। আমি আর আমার ছেলে নাস্তা সাহেব, আমরা দুজন এই দুজনকে তুলে দিচ্ছি। দুজন মিলে হাত লাগাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। পরে আর একটা বই চলে আসবে। আজকে যে বড় আছে রাখুন, আর ছোটটাকে পরের দিন দিয়ে দেবেন সামনে। ঠিক আছে, ধন্যবাদ, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদ এখানকার ছাত্র, তার বাবা আব্দুর রহমান ছেলে নাকি? আব্দুল হামিদের বাবা আব্দুর রহমান কাদলামানি। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান আমাদের ছাত্র ছিল, ওটাই নাকি? আব্দুর রহমান ওটাই না? আচ্ছা, 500 টাকা ধন্যবাদ তাকে।
অসংখ্য ধন্যবাদ। ফোন পের মাধ্যমে 500 টাকা পাঠিয়ে দিল, আল্লাহ তাকে তুমি কবুল করো, আমিন। ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো করে পড়াশোনা করবে, আর সামনের দিনে আরো সুন্দর করে বক্তব্য যেন তুলে ধরতে পারো। মা বাবাকে বিশেষ করে দোয়া করতে বলবে, আর শিক্ষকদের কাছে দোয়া নেবে, আর সুন্দর ব্যবহার আচরণ দেখিয়ে নিজের মা বাবাকে মুগ্ধ করবে। আচরণের মাধ্যমে শিক্ষক যদি মুগ্ধ হয়ে যায় আর মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে আর আটকাতে পারবে না কেউ, দুনিয়ার কোন শক্তি আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এবারে আপনাকে বলি, আজকের গ্রামাঞ্চলের মেয়েরা যদি কোরআনে প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতের যদি প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করতে পারে, তাহলে আপনি নিজেকে একটু ভাবুন যে এরা কোনখানে গেছে, এরা কত উপরে চলে গেছে, হ্যাঁ, কত উচ্চ স্থানে এরা পৌঁছে গেছে। আল্লাহ এদেরকে তুমি একটা ভালো স্থানে আল্লাহ পৌঁছে যাওয়ার আল্লাহ তুমি সুযোগ করে দাও, আমিন। তাই এই ব্যাপারে 3 জন মহিলা, 3 জন মেয়ে, আচ্ছা জি, মফিজউদ্দিন সাহেবের, হ্যাঁ, মৃত্যু মফিজউদ্দিন সাহেবের স্ত্রী 50 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ তুমি এই মাদ্রাসার একজন দানী হিসাবে আল্লাহ তুমি তাকে মঞ্জুর করে নাও, আল্লাহ আমিন, এবং তাকে সুখের জীবন দাও। 3 জন মেয়ে এই জায়গাটাতে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে। তারা আসবে, তারা নিজের প্রাইজ নেবে এখানে ইনশাআল্লাহ, এটা তো। হ্যাঁ, নার্গিস পারভিন বিনতে মতিউর রহমান, ও একবার পেল তো, হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে আবার ফার্স্ট হয়েছে, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। মতিউর রহমান এখানকার বাড়ি নাকি গ্রামে? আচ্ছা আচ্ছা, একরামুল হক বন্ধু আমার দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ, হ্যাঁ, এখানে আছে, বেঁচে আছেন, ও একটা একরামুল হক। আচ্ছা, যাই হোক, তিনি বেঁচে আছেন, আল্লাহ তুমি বাহাত রাখো, আল্লাহ সুখে রাখো। তার মেয়ে যে, তার ঘরে যে এই কন্যা এইভাবে মানে কিভাবে উন্নতি করবে, এটাকে তিনি ভেবেছিলেন, ভাবতে পারেননি। নার্গিস পারভিন বিনতে মতিউর রহমান 295 নম্বর পেয়ে নিজের স্থান 1 নম্বর স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। তাকে জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। এবারে তার প্রাইজটা তুলে দেওয়ার জন্য হাফেজ আতিকুর রহমান আসুন, হ্যাঁ, তুমি তুলে দাও। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু জাযা খাইরাল জাযা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল জাযা। জি, হাবিবুর রহমান বিন আব্দুল হক নাস্তা, বাহ, কোন ছেলে, বাহ, হাবিবুর রহমান দ্বিতীয় স্থান অধিকার করেছে, মাশাআল্লাহ। জি জি, তোমার নাম কি? মতিউর রহমান। মতিউর রহমান এই নিজের ভাইকে, ছোট ভাইকে প্রাইজটা তুলে দিবে, এবং তার দাদা এবং তার বাবা দুজন মিলে, হ্যাঁ, 2 জন মিলে দাও, 2 জন মিলে, হ্যাঁ, বাচ্চাটাকে দোয়া দাও, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, 2 জন মিলে দাও, আলহামদুলিল্লাহ। দেখছেন, ছোট্ট ছেলে, বাবার পেয়ার এবং বড় দাদার পেয়ার, আলহামদুলিল্লাহ। আল্লাহ ছেলেকে আগামী দিনে আরো বেশি উন্নত হওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা ওয়া বারিক লাহু ফি হায়াতিহি ওয়া বারিক লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি, আমিন। জাযাকাল্লাহু হিসাকা ফি তালাবিল ইলম, আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ তালাবিল ইলম, জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা, ধন্যবাদ। এবারে মুহসিন আলম বিন আবুল কালাম, নাম্বার 3, মুদাসসির আলম বিন আবুল কালাম, নাম্বার 283 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। জি, হাফেজ শফিকুর রহমান এই প্রাইজটা তুলে দিবে, আলহামদুলিল্লাহ। এবং তার সাথে হাত বাড়াবেন আমার মামা মাস্টার বেলাল হোসেন সাহেব, 2 জন মিলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসেন, পাও হাত, আমি হাত দিলাম, আল্লাহ কবুল করো, আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ আল্লাহ সুন্দর ছেলেকে আল্লাহ ইলমে, আল্লাহ সালাহিয়ত দিয়ে, যোগ্যতা দিয়ে আরো সুন্দর করে দাও, আমিন। জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই পর্বটা শেষ হলো। এইবারে চলে আসুন হাফেজ আতিকুর রহমান।
হাফেজ আতিকুর রহমান যেই ক্লাসটা নেই সেই ক্লাসে তার ক্লাসে যে ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়েছে তারা প্রশিক্ষণ পেয়ে তারা যে উন্নত হয়েছে এই উন্নত হওয়ার প্রমাণটা এখানে তুলে ধরা হয়েছে, রেজাল্ট তাদের দেওয়া হয়েছে। নেদায় আলফাজ 265 নম্বর পেয়ে, হ্যাঁ বাবার নাম দেওয়ার নেই এখানে। আচ্ছা ছেলেটা চলে আসুক, আপনি নিয়ে যাবেন। ছেলেটা নেই, বাচ্চাটা আছে, ওর বাবার নাম আব্দুল মান্নান। জি আব্দুল মান্নান, নেদা আলফাজ বিন আব্দুল মান্নান। হ্যাঁ আব্দুল মান্নান, হ্যাঁ ও আচ্ছা বিন আয় যাই হোক, এই আব্দুল মান্নান সাহেব নিয়ে যে সুযোগ্য কন্যা নেদায় আলফাজ এ 1 নম্বর স্থান অধিকার করেছে। কোন কারণে আজকে অনুপস্থিত আছে, তার প্রাইজটা থাকলো। তার 5-6 বছর সে 1 নম্বরে চলে গেছে। তারপরে আরিফ আনোয়ার বিন আব্দুল্লাহ আল বাকি, আব্দুল্লাহ বাকি। জি এই দেখেন আরিফ, মাশাআল্লাহ। বাড়ি কোথায় বাবু? দক্ষিণ দালসোর। তোর বাবার নাম? আব্দুল্লাহ বাকি। বাবা আছে এখানে? কোথায় আব্দুল্লাহ বাকি? এই আরিফ আনোয়ারের বাবা আছে এখানে? থাকলে আসবে। আছে? বাড়ি চলে গেছে? মা আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। তোর মা আছে, তোর বাবা ধৈর্য ধরতে পারেনি, মা ধৈর্য ধরেছে। দেখেন ছেলেটা বড় সুন্দর, আল্লাহ যেন আরো সুন্দর করে। যে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতিহি, আমিন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। তোমার মাকে গিয়ে দাঁড় করিয়ে তোমার মার হাতে দিবার, মার কাছ থেকে দোয়া নিবে। আচ্ছা এখানে সহি দোয়া যে জিকির ও ঝাড়ফুঁকটা দেখবে করে চড়ে, যাতে কোন রকমের মানে অনেক অইসলামিক না হয়। যে লেখকটা এখানে আছেন শেখ আব্দুল হামিদ আল ফাইজি, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আল মাদানী। হ্যাঁ সুযোগ্য ব্যক্তি, তিনি লিখেছেন বইটা, খুব সুন্দর বই। এবারে তুলে ধরো, আমরা দুই বাবা হাত লাগাই, হাত লাগাই। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা ওয়া বারিক লাহু ফীমা রাযাকতা। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। জি ধন্যবাদ। এবারে আর একজন খাতুন আছে, মহিলা তাসলিমা খাতুন বিনতে এনামুল হক। যে তাসলিমা খাতুন, হ্যাঁ তাসলিমা খাতুন বিনতে এনামুল হক 246 নম্বর পেয়ে নিজের 3 নম্বর স্থান অধিকার করেছে। তাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রাইজটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমি আমার মাস্টার আব্দুল হাকিম সাহেবকে, আপনি মেহরবানি করে এই তার প্রাইজটা আপনি তুলে দিবেন। যে এটা না? আচ্ছা আলহামদুলিল্লাহ। দেন মাস্টার এসো বাবা, সামনে এসো। আচ্ছা আলহামদুলিল্লাহ। শাহজাদ আলীর বাবা সাদ্দাম হোসেন ইমামনগর থেকে তার ছেলে এখানে লেখাপড়া করে, তার জন্য খুশি হয়ে 500 টাকার ফোনপে দান পাঠালো। আল্লাহ তাকে তুমি ধন্য বানিয়ে দাও, আল্লাহ তাকে সুখী বানান, আল্লাহ তার রুজি রোজগারের জন্য বরকত দাও, এবং ছেলে মেয়েকে সুন্দর করে একজন সুযোগ আলেম বানাবার আল্লাহ তুমি সুযোগ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। এই পর্বটা শেষ হলো। এবারে হাফেজ শফিকুর রহমান, হাফেজ শফিকুর রহমান, হাফেজ শফিকুর রহমানের যে ক্লাস, তার ক্লাসে যারা অংশগ্রহণ করেছিল, যে ছেলেমেয়েরা, ছেলেরা মেয়েরা, এখানে আপনার এরাও 3 জন এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে। হাফেজ শফিকুর রহমান যে এর ক্লাসে একটা প্রথম স্থান অধিকার করেছে মাহজুবা খাতুন বিনতে শরীফুল ইসলাম। মাহজুবা খাতুন বিনতে শরীফুল ইসলাম। মাহজুবা খাতুন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমার বাবা আছে এখানে? এদিকে বাবা আছে?
আছে? কোথায় মাহাজুবার বাবা? কোথায় মাহাজুবা খাতুনের বাবা থাকলে? এখানে মাহাজুবা খাতুনের বাবা থাকলে সামনে আসবে। আলহামদুলিল্লাহ, এটাই নাকি বাপ বেটি? মাশাআল্লাহ, একই রকম। ধন্যবাদ। এখানে বাড়ি? ধন্যবাদ, শুক্রিয়া। দেখো তোমার এই কন্যাটা এই অল্প বয়সে দেখো প্রথম স্থান অধিকার করেছে। তোমাকে খুশি হয়ে এই মাদ্রাসাকে আজকে খুশি মনে একটা কিছু দান করতে হবে। যা পারো আলহামদুলিল্লাহ। যাক, এই মেয়েকে আপনারা সকলে দোয়া দেবেন। এই মেয়েটা আগামী দিনে যেন নিজের বাবা মা এবং নিজের পরিবার, নিজের গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে এবং তার পরিবার আল্লাহ এমন একটা ভালো জায়গাতে আল্লাহ যেন তার বিবাহের ব্যবস্থা হয়, সেটা যেন দিনদার পরিবার হয়। আল্লাহ আমিন। আল্লাহ এর প্রাইজটা বড় সুন্দর এসেছে, যে এর প্রাইজটা তুলে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। যে এদিকে হ্যাঁ এই সরদারি সাহেব আর আব্দুল কুদ্দুস সাহেব সম্পাদক আর সহ সম্পাদক, এনারা দুজন মিলে এই মেয়েটাকে আলহামদুলিল্লাহ এই কোরআন মাজিদ তো জি কোরআন কারীম জি ডায়েরি, আচ্ছা আচ্ছা খুব বড় ডায়েরি, আচ্ছা যাই হোক সুন্দর ডায়েরি, এটা ডায়েরি। হ্যাঁ, এটা একটা প্রাইজ। এই প্রাইজটা তুলে দেওয়ার জন্য সহ সম্পাদক এবং সভাপতি দুজন ব্যবসায়ীকে আর তার সঙ্গে এই মেয়ের বাবা তিনজন হাত দিয়ে এই মেয়েকে ধন্য করবে আর দোয়া দিবে, প্রাইজটা তুলে দেবে। তিনজনে হাত লাগান মেহরবানি করে। আপনারা একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ, তুমি এখানে দাও, এখানে দাও। যে তিনজন হইলে আলহামদুলিল্লাহ। জি আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা ওয়া বারিক লাহা ফীমা রাযাকতা। آمين اللهم آمين اللهم علمه الكتاب والحكمة اللهم فقهه في الدين اللهم آمين برحمتك يا أرحم الراحمين। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো শরীফুল ইসলাম 200 টাকা। আচ্ছা জাযাকাল্লাহ, ঠিক আছে 200 টাকা আর লিখে না। হ্যাঁ না দিচ্ছেন, দিয়ে দিলে নাকি না পরে দিবে? এই শরীফুল ইসলাম দিয়ে দিলেন না দেওয়ার পরে না আরো আছে না? ওটা আসো তাহলে একবারই হবে। ঠিক 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 ঠিক। হ্যাঁ, ওই 500 ঘর পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ বরকত দিলে অভাব নেই, অভাব থাকবে না। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুর্তাজা বিন আনারুল হক 277 নম্বর পেয়ে নিজে দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ শফিকুর রহমানের ক্লাসে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, এই আগামী মাসের ছাত্র ছিল নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে করতাম না? আচ্ছা ঠিক আছে। এই বইটা তুলে দেবেন আমার মামা মাস্টার সাহেব বেলাল সাহেব আর মৌলানা নাস্তার সাহেব দুজন মিলে। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতা ওয়া বারাকাল্লাহু ফী হায়াতিহি। আমিন। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আমিন। আল্লাহুম্মা বারিক লাহু আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আমিন। এবারে ওয়াহিদুল ইসলাম বিন নেফাজুল হক তৃতীয় স্থান অধিকার করেছে। এর প্রাইজটা তুলে দেবে হাফেজ শফিকুর রহমান। হাফেজ শফিকুর রহমান এবং তার সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। হাফেজ শফিকুর রহমান হ্যাঁ এর ক্লাসে ছাত্র 3 নম্বর স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ। ধরো বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এসে গেলে নেই কোথা বাড়ি? দোকানদার আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মাও আসেনি, বাবা আসেনি, কেন তোমাকে ভালোবাসে না নাকি? হ্যাঁ, তোরাকে বলবা কি তোমাদের অপেক্ষা ছিল, তোমরা জানি কেন? আমি এত একটা সবাই সব মা দেখলো আর নিজের মা দেখলো না, এটা কথা হলো? নিজের মা বাবার একটা আগ্রহ থাকা চাই। মাশাআল্লাহ, যাক, আল্লাহ তোমাকে ভালো রাখো, সুখে রাখো। ধন্যবাদ। যাও, ভালো করে পড়বে, লেখাপড়া করবে আর আদব কায়দা বজায় রাখবে, সুন্দর আদব কায়দা দিয়ে। এবারে হাফেজ মতিউর রহমান। হাফেজ মতিউর রহমানের ক্লাসে যে 3 জন আবার 3 নম্বর 3টা স্থান অধিকার করেছে।
ফারহানা খাতুন বিনতে আকবর আলী। কোথায় আছো বাবা? ফারহানা খাতুন চলে এসো। প্রথম স্থান অধিকার করেছে ফারহানা। কোনখানে আছো? চলে গেছে। যাও, প্রাইজটা থাকলো এখানে। আর 2 নম্বর আসাদুল হক, নাকি আসাদুল হক বিন আকবর আলী 266 নম্বর 2 নম্বর স্থান অধিকার করেছে। কুতুব বাবু ও মাথা পেটা আছে। আল্লাহ তোর মাথা ভালো করো। আল্লাহ কিতাব আল হিকমা। এটা মাস্টার মাস্টার আব্দুল হাকিম সাহেব এবং নাস্তার সাহেব 2জন মিলে প্রাইজটা তুলে দেবেন। মেহরবানি করে দেন, জি মাস্টার সাহেব একটু দেন। ছোট্ট দিকে জাযাকাল্লাহ। আল্লাহ কিতাব আল হিকমা। ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। যাও, ভালো করে লেখাপড়া করবে। আরো আগামী বার যেন আরো বেশি বেশি নাম্বার পেয়ে যেন 1 নম্বর যেতে পারার চেষ্টা করবে। সার্বিন বানু বিনতে মোবারক হোসেন এই ক্লাসের ছাত্রী, একজন মেয়ে ছেলে। সে 3 নম্বর স্থান অধিকার করেছে। অনেককে পিছনে ফেলে দিয়েছে। আর 3 নম্বর স্থানটা অন্যদের হাত থেকে কেড়ে নিয়ে আজ নিজেকে ধন্য করার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো এবং তার পরিবারে সুখ শান্তি দাও। আল্লাহ তার পরিবারকে ধন্য বানিয়ে দাও। আল্লাহ এর মাধ্যমে যেন পরিবারে আলোকিত হয়ে যায়। আল্লাহ আল কোরআনের আলো তার ঘরে দিয়ে, আল্লাহ আমিন, বরকত দিয়ে আল্লাহ তুমি সাজিয়ে তোলো এবং তার আল্লাহ ভালো জায়গাতে ভালো পরিবারে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিও। সেটা যেন দিনদার পরিবার হয়। আল্লাহ আমিন। বারাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহ ওয়া খায়র। জি, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। হ্যাঁ, এসো তুমি। গার্ডিয়ান এসছে? কোথায় আসেনি? তোর মা এসছে? কেউ আসেনি? তোমাকে তোমার মা বাবা ভালোবাসেনি? হ্যাঁ, আচ্ছা, আপনার 2জন মিলে দেন। আলহামদুলিল্লাহ। যাও যাও, খুব ভালো করে লেখাপড়া করবে। আগামীতে ভালো স্থান অধিকার করার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ। যাক, এই ছিল এ পর্যন্ত ক্লাস হিসাবে। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এই বইটা আমি ছাপিয়েছি। এই বইটা আজকে এখানে 3, 6, একটা 7, এই 7খানা বই আমি এই মাদ্রাসা ইসলাহিয়াকে যে আমি দান করছি এই বইয়ের মাধ্যমে। এই বইটা যারা পড়বে ছাত্রীরা বক্তব্য শিখবে। শুধু বুখারীর হাওয়ালা দেওয়া আছে, বুখারীর হাদিসগুলো সুন্দর করে তুলে ধরেছেন। এটার লেখক হলো একজন সুযোগ্য আলেমে দ্বীন, আমার উস্তাদ মুহতারামের মতো মাওলানা ওমর কাসমি সাহেব ফাজলে দেওবন্দ। আর বইটাকে ছাপিয়েছি আমি আমার নিজের অর্থ থেকে। আমি মুমতাজ কাসমি ফাজলে দেওবন্দ। আলহামদুলিল্লাহ। এই বইটাকে ছাপিয়ে অনেক জায়গাতে চলে গেল। এই বইটাকে সুন্দর করে যারা পড়বে তারা ধন্য হবে ইনশাআল্লাহ। এই বইটাকে যদি কেউ মুখস্থ করে নিতে পারে, কোনো মেয়ে ছেলে একটু যে, তাহলে একজন মানে সুন্দর কি বলে যে সুযোগ্য একজন ওয়াইজ এবং মানে বক্তব্য রাখার যে ভূমিকা সবটা এটা তুলে ধরা হয়েছে ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে একটা বই আপনি ওই যে 2 নম্বর স্থান অধিকার করেছিল, ওই 3 নম্বরকে